লিওনেল মেসি থাকছেন না, সংবাদ সম্মেলনটায় আর্জেন্টিনা কোচ শুরু করলেন এমন এক ঘোষণা দিয়ে, আর তাতে নিশ্চিত হলো টানা ২৭ ম্যাচ পর বিশ্বকাপে আকাশি সাদাদের শুরুর একাদশে নেই লাপুলগা। জর্ডানের বিপক্ষে ম্যাচটাই আর্জেন্টিনার জন্য রীতিমতো পরীক্ষা নিরীক্ষার। আগে থেকেই নিশ্চিত হয়েছে কাদের বিপক্ষে সেরা ৩২-এর লড়াই। সেই ম্যাচ সামনে রেখেই কিনা লিওনেল মেসিকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত স্কালোনির। আমি এটার উত্তর দিচ্ছি, কারণ সত্যি বলতে এটা জানার অধিকার আপনাদের আছে। তবে শুরুর একাদশের কথা বললে আমি সেটা নিজের কাছেই রাখতে চাই। লিওর ব্যাপারে বলতে হলে সে পরে মাঠে নামবে, আর আমার নিজের দলও তৈরি হয়ে আছে, তবে সেটা আমরা আগামীকাল দেখব। মেসির পাশাপাশি শুরুর একাদশে আরো অনেকেই জর্ডান ম্যাচে বিশ্রামে থাকতে পারেন। দলের প্রত্যেককেই বিশ্বকাপে সুযোগ পাওয়ার দাবিদার বলে উল্লেখ করছেন স্কালোনি। জর্ডানের বিপক্ষে ম্যাচটায় তাই কিছুটা অন্যরকম আর্জেন্টিনাকেই দেখা যেতে পারে, সেই আভাসও দিয়ে রেখেছেন তিনি। জর্ডান সাধারণত ৫ ডিফেন্ডার নিয়ে খেলে, সেটাকে আপনি ৫-২-৩ বা ৫-৪-১ ফরমেশন বলতে পারেন। আর পরিস্থিতি কঠিন হলে আমরা সেটাই মানিয়ে নেওয়ার চেষ্টা করব, কারণ মাঝে মধ্যে পরিস্থিতির দাবিই থাকে সেটি। আর আপনি যদি ৪ ডিফেন্ডার নিয়ে খেলেন, এর অর্থ আপনাকে ভিন্নভাবে মাঠে মুভমেন্ট করতে হবে। আমি ভরসা রাখি হিরন স্মার্ট ওয়াটার পিউরিফায়ারে। মেসি না থাকলে তার জায়গায় নিকো পাসকে দেখার সম্ভাবনা রয়েছে। ইনজুরি আশঙ্কায় ক্রিস্টিয়ান রোমেরো না থাকাও প্রায় নিশ্চিত। শুরুর একাদশে নিকোলাস ওতামেন্ডিকে দেখা যেতে পারে। লেফট ব্যাকে ফাকুন্দো মেদিনাও পেতে পারেন বিশ্রাম। সামনে দেখা যেতে পারে লাউতারো খুলিয়ান আলভারেজের জুটি। প্রতিপক্ষ জর্ডানের অবস্থাও খুব সুখকর না। আলজেরিয়ার বিপক্ষে শেষ সময়ের গোলে বিদায় নিশ্চিত হয়েছে তাদের। তবু আর্জেন্টিনার বিপক্ষে লড়াই করার মানসিকতা দেখা গেল কোচ জামাল সেলামির মাঝে। আলবেসিলেস্তেদের বিপক্ষে এর আগে ম্যাচ না খেললেও নিজ দলের অতীত খুব একটা সমর্থন দিচ্ছে না তাকে। কনমেবল অঞ্চলের বিপক্ষে ৫ ম্যাচের মধ্যে ৪টিতেই হার দেখেছে জর্ডান। সেই অতীতটাও ভাঙার মিশন তার দলের সামনে। জুবায়ের আহমেদ, এখন।